আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পর্বে 18 নম্বর এই প্রশ্নটার সমাধান করব। আমাদের এই প্রশ্নে একটা সৃজনশীল দেওয়া আছে। বলা হলো একটি ঝুড়িতে 8টি লাল, 10টি সাদা ও 7টি কালো মার্বেল আছে। দৈবভাবে একটি মার্বেল নেওয়া হলো। ঝুড়ির মধ্যে 8টা লাল, 10টা সাদা এবং 7টা কালো মার্বেল আছে। এগুলোর ভিতর থেকে একটা মার্বেল দৈবভাবে নেওয়া হলো। এটা হচ্ছে উদ্দীপক। উদ্দীপকের আলোকে সৃজনশীল প্রশ্নটা সমাধান করতে হবে। আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নটি সমাধান করব। সবার প্রথমে ক নাম্বার প্রশ্নটা সমাধান করি। ক নাম্বার প্রশ্নে বলছে সমগ্র সম্ভাব্য ফলাফল নির্ণয় করো। সমগ্র সম্ভাব্য ফলাফল নির্ণয় করো অর্থাৎ আমাদের এই যে উদ্দীপকের মধ্যে ঝুড়িতে যে বিভিন্ন রকমের মার্বেল রাখা আছে, সমগ্র সম্ভাব্য ফলাফল বের করতে বলছে। অর্থাৎ যত রকমের সম্ভাবনা ঘটতে পারে, এই ঝুড়িতে রাখা মার্বেলগুলোকে নিয়ে যত রকমের সম্ভাবনা ঘটতে পারে। আমরা ঝুড়ির ভিতর থেকে যদি একটা মার্বেল উঠাই, সেটা কালো মার্বেল হতে পারে। একটা মার্বেল উঠাই, সেটা সাদা মার্বেল হতে পারে। একটা মার্বেল উঠাই, সেটা লাল মার্বেল হতে পারে। যত রকমের সম্ভাবনা আছে, সবগুলো সম্ভাবনাকে একত্র করলে যেটা হয়, সেটাই হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল। তাহলে এই ঝুড়িতে যতগুলো মার্বেল রাখা আছে, সবগুলোই এক একটা সম্ভাবনা। আমি একটা মার্বেল উঠলাম, সেটা লাল কালার হইতে পারে। দ্বিতীয়তে একটা মার্বেল উঠে, সেটা আবার লাল হইতে পারে। তৃতীয়তে আবার উঠলে সেটা লাল হইতে পারে। তাহলে এরকমভাবে লাল হইতে হইতে 8টা লাল হতে পারে। সাদা হতে 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 10টা সাদা হতে পারে। কালো মার্বেল উঠতে উঠতে 7টা কালো মার্বেল উঠতে পারে। অর্থাৎ এখানে যতগুলো মার্বেল আছে, সবগুলোই এক একটা সম্ভাবনা। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল কত? যতগুলো মার্বেল আছে সবগুলোকে আমরা যোগ করব। সবগুলোকে আমরা যোগ করব। এই যোগ ফলটাকেই বলা হবে সমগ্র সম্ভাব্য ফলাফল। তো আমরা এই সমাধানের মধ্যে চলে আসলাম। একটু প্রথমে বলে রাখতে চাই, প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই প্রশ্নগুলোর সমাধান করতেছি ইজি হায়ার ম্যাথ বই থেকে, বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি হায়ার ম্যাথ বই। তো ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে কিউআর কোড দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এই যে কিউআর কোড দিয়ে দেওয়া হবে। কিউআর কোড স্ক্যান করা মাত্রই শিক্ষার্থী ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও দেখতে পাবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকৃত হবেন। তাই আশা করব আপনারা সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। তো আমাদেরকে বলা হলো সমগ্র সম্ভাব্য ফলাফল বের করো। তো ঝুড়িতে মোট মার্বেলের সংখ্যা 8, 10, 7 যোগ করলে হয় 25টি। তাহলে আমরা বলতে পারি দৈবভাবে একটি মার্বেল নির্বাচন করতে বলা হলে এই 25টি মার্বেলের ভিতর থেকেই যে কোনো একটা মার্বেল আসতে পারে। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল 25টি। আচ্ছা, খ নাম্বার যেই প্রশ্নটা, এখানের মধ্যে বলা হলো উদ্দীপকে দৈবভাবে একটি মার্বেল নেওয়া হলো। মনে আছে কথাটা? এই যে কথাটা মনে আছে না সবার? হ্যাঁ, ওই যে দৈবভাবে একটি মার্বেল নেওয়া হলো, সেই মার্বেলটি লাল হওয়ার সম্ভাবনা বের করো, ওই মার্বেলটি সাদা না হওয়ার সম্ভাবনা বের করো। মানে আমাদেরকে এই অঙ্কটা দুইবার করতে বলা হচ্ছে। অঙ্কটা দুইবার করেন। একবার বের করে দেখান তো দৈবভাবে যেই মার্বেলটি নেওয়া হলো সেটি লাল হওয়ার সম্ভাবনা কত। নতুন করে আবার অঙ্কটা করেন তো, দৈবভাবে যেই মার্বেলটা নেওয়া হলো সেটি সাদা না হওয়ার সম্ভাবনা বের করেন। অর্থাৎ একই অঙ্ক দুইবার করব। ওকে, ফাইন। চলেন আমরা এখন খ নাম্বার প্রশ্নের সমাধান করে ফেলি। আমরা জানি ঝুড়িতে মোট মার্বেল আছে 25টি। তো আমাদেরকে বলা হলো একটা মার্বেল নেওয়া হলো, সেই মার্বেলটি লাল হওয়ার সম্ভাবনা বের করো। তাহলে আমরা সম্ভাবনার যে সূত্র সেটাতে জানি, নিচে বসবে অর্থাৎ হর হিসেবে বসবে সমগ্র সম্ভাব্য ফলাফল, আর লব উপরে উপরে লব হিসেবে বসবে অনুকূল ফলাফল। আর অনুকূল ফলাফল বলতে বোঝানো হয় প্রশ্নে যা চেয়েছে, অর্থাৎ শর্ত মেনেছে যারা তাদেরকে বলা হবে অনুকূল ফলাফল। তাহলে প্রশ্নে জানতে চাচ্ছে লাল মার্বেল হওয়ার সম্ভাবনা কত। তাহলে আমরা জানি যে ওই ঝুড়িতে লাল মার্বেল আছে 8টা। তাহলে এই 8 হচ্ছে অনুকূল ফলাফল, কারণ এই 8টা মার্বেল লাল। প্রশ্নেও জানতে চেয়েছে লালের কথা, তার মানে শর্ত মেনেছে। তাহলে অনুকূল ফলাফল 8টা। তাহলে আমরা বলবো ওই ঝুড়ির ভিতর থেকে যেই মার্বেলটা উঠানো হলো সেই মার্বেলটি লাল হওয়ার সম্ভাবনা, নিচে বসবে সমগ্র সম্ভাব্য ফলাফল হিসেবে 25, আর উপরে বসবে অনুকূল ফলাফল হিসেবে 8। তাহলে মার্বেলটি লাল হওয়ার সম্ভাবনা 8/25। 8/25। তাহলে এটি হচ্ছে আমাদের এই প্রথম প্রশ্নটার সমাধান এই অঙ্কের ভিতরেই। এখন এই অঙ্কের ভিতরেই আরেকটা প্রশ্ন আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে দৈবভাবে যেই মার্বেলটি নির্বাচন করা হলো সেটি সাদা না হওয়ার সম্ভাবনা। যেই মার্বেলটা ঝুড়ি থেকে উঠানো হয়েছে এটা যেন সাদা না হয়, তাহলে আমরা এই অঙ্কটা করব। প্রথমে সাদার ফলাফল বের করব, এবারে 1 থেকে সাদার ফলাফলকে বিয়োগ দিয়ে দিব। ব্যাখ্যা এখনই দিচ্ছি।
ওই ঝুড়িতে সাদা মার্বেল 10টি, তাহলে যেই মার্বেলটা উঠানো হলো সেটি সাদা হওয়ার সম্ভাবনা কত? নিচে 25, উপরে 10, অনুকূল ফলাফল 10। তাহলে মানে আমি তো সাদার কথা বলতেছি, সাদা হওয়ার সম্ভাবনা, তাহলে উপরে 10 নিচে 25। আচ্ছা, কিন্তু আমাদের প্রশ্নে সত্যিকার অর্থে আমাদের প্রশ্নে কি জানতে চেয়েছে? সাদা না হওয়ার সম্ভাবনা। তাহলে সাদা না হওয়ার সম্ভাবনার ক্ষেত্রে আমরা রেজাল্টটা বের করব, 1 থেকে এই সাদা হওয়ার সম্ভাবনাকে বিয়োগ দিয়ে দিব। মনে মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যার 1 থেকে বিয়োগ করলেন, এই 1 কোথা থেকে আসলো? এই 1 আসলো কোথা থেকে? এই 1 হচ্ছে যত রকমের সম্ভাবনা আছে সবগুলো একত্র করলে ফলাফল 1 হয়। অর্থাৎ ওই ঝুড়ির ভিতর থেকে যেই মার্বেলটা উঠানো হলো সেটা লাল হওয়ার সম্ভাবনা, যেই মার্বেলটা উঠানো হলো সেটি কালো হওয়ার সম্ভাবনা, যেই মার্বেলটি উঠানো হলো সেটি সাদা হওয়ার সম্ভাবনা, এই সবগুলো লাল হওয়ার সম্ভাবনা, সাদা হওয়ার সম্ভাবনা, কালো হওয়ার সম্ভাবনা, এই সবগুলোকে যদি আমরা একত্র করি তাহলে ফলাফল হিসাবে 1 আসবে। আমি এই অঙ্কটা আপনাদের একটু ব্যাখ্যা করেই বোঝানোর চেষ্টা করব। এখন দেখেন প্রিয় শিক্ষার্থীরা, এখানের মধ্যে বলা ছিল লাল, সাদা, কালো। হ্যাঁ, তাহলে এখন দেখেন ওই ঝুড়ির ভিতর থেকে একটা মার্বেল উঠানো হলো। আমি যদি জিজ্ঞাসা করি সেটা লাল হওয়ার সম্ভাবনা কত, আপনারা বলবেন সেটি লাল হওয়ার সম্ভাবনা 25/8 আমি যদি বলি ওই মার্বেলটা সাদা হওয়ার সম্ভাবনা কত, আপনারা বলবেন 10/25। যদি বলি কালো হওয়ার সম্ভাবনা কত, বলবেন 7/25। অর্থাৎ ঝুড়ি থেকে যেই মার্বেলটা উঠাইছি সেটা বিভিন্ন রঙের হওয়ার সম্ভাবনাগুলো আমরা বের করছি। যত রকমের সম্ভাবনা আছে, সেটা লাল হইতে পারে, সেটা সাদা হইতে পারে, সেটা কালো হইতে পারে, যত রকমের সম্ভাবনা আছে সবগুলো বের করছি। এবার সবাইকে যদি যোগ করি প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখেন নিচে বসবে 25, উপরে 8 + 10 + 7, অর্থাৎ 25/25, আলটিমেটলি রেজাল্ট 1 আসে। অর্থাৎ যত রকমের সম্ভাবনা আছে সব কিছুকে একত্র করা হলে 1 হয়। সব কিছু একত্র করলে কী হয়? 1, মানে 100%। যত রকমের সম্ভাবনা আছে সকল সম্ভাবনা ওই 1-এর মধ্যে ঢুকে আছে। এই জন্য এই 1 থেকে আমরা সাদা হওয়ার সম্ভাবনাটাকে বিয়োগ করতেছি। আমরা সাদা হওয়ার সম্ভাবনা বের করেছি, যেই মার্বেলটি তোলা হলো সেটি সাদা হওয়ার সম্ভাবনা বের করেছি। এরপর আমরা কি করলাম? 1 থেকে সাদা হওয়ার সম্ভাবনা বাদ দিয়ে দিয়েছি, তাহলে সাদা হওয়ার সম্ভাবনা আর থাকবে না, সে বাদ। রেজাল্ট যা থাকবে এটা হচ্ছে সাদা না হওয়ার সম্ভাবনা। প্রিয় শিক্ষার্থীরা, এই 1-এর মধ্যে লাল হওয়ার সম্ভাবনা, কালো হওয়ার সম্ভাবনা, সাদা হওয়ার সম্ভাবনা সব এটার মধ্যে ঢুকানো আছে। আমরা সেখান থেকে সাদা হওয়ার সম্ভাবনাকে আলাদা করে বাদ দিয়ে দিলাম। তাহলে রেজাল্ট হিসেবে যা থাকলো, এখানের মধ্যে কি কি অন্তর্ভুক্ত আছে? এখানের মধ্যে কালো হওয়ার সম্ভাবনা আছে, লাল হওয়ার সম্ভাবনা আছে, সাদা হওয়ার সম্ভাবনা তো নাই। তাহলে এখান থেকে এটাই জানতে চাইছে সাদা না হওয়ার সম্ভাবনা। তাহলে এটাই হচ্ছে সেটা, এটার মধ্যে সাদা হওয়ার সম্ভাবনা নাই। হ্যাঁ, সাদা হওয়ার সম্ভাবনা এটার মধ্যে নাই। এটার মধ্যে লাল হওয়ার সম্ভাবনা আছে, কালো হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সাদা হওয়ার সম্ভাবনা নাই। এটা এই অঙ্কটা আরেকভাবে করা যায়। আরেকভাবে করা যায় কীভাবে করে? আমরা এই অঙ্কের মধ্যে করলাম 1 থেকে সাদা হওয়ার সম্ভাবনা মাইনাস করছি, এইভাবে করে করা যায়। আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে এরকম 1 থেকে মাইনাস না করে আমরা প্রথম থেকে হিসাবটা এরকমভাবে করব। এই যে সবাই একটু খেয়াল করি, আমরা প্রথম থেকে হিসাবটা এরকমভাবে করব যে মোট মার্বেল হচ্ছে 25টা, সেখানের মধ্যে সাদা মার্বেল 10টা। এখন আমরা চাচ্ছি যে এই মার্বেলটা আমরা উঠাবো এটা যেন সাদা না হয়। তাহলে ওই 25 থেকে সাদা মার্বেলের সংখ্যাকে বাদই দিয়ে দেন, একেবারে বাদই দিয়ে দেন। তাহলে আর থাকে কয়টা? 15টা। তার মানে আমরা চাচ্ছি যেই মার্বেলটা উঠাবো এই মার্বেলটা ওই 15টার ভিতর থেকে একটা হোক। টোটাল মার্বেল কিন্তু 25টা, কিন্তু মনে মনে চাচ্ছি সাদা না হোক, সাদা না হোক। তাহলে 25টার মধ্য থেকে 10টা তো সাদা, তো 10টাকে আগে থেকেই বাদ দিয়ে দেন, তাহলে আর থাকে 15টা। তার মানে আপনার চাওয়া পাওয়া হচ্ছে ওই 15টার ভিতর থেকে একটা আসুক। তাহলে নিচে বসবে সমগ্র সম্ভাব্য ফলাফল আর উপরে বসবে অনুকূল ফলাফল। অনুকূল ফলাফল হিসাবে 15 বসবে, কারণ সাদা তো 10টা, তাহলে সাদার 10টা বাদ দিলে আর থাকে 15টা। তাহলে 15/25 কাটাকাটি করলে 3/5, 3/5। ওইভাবে অঙ্কটা করা যায়। প্রথমে আমরা বলবো মোট মার্বেল সংখ্যা 25টি, সাদা মার্বেল সংখ্যা 10টি, অতএব সাদা না এমন মার্বেল সংখ্যা 15টি। 25 - 10, 15টি। অতএব যে মার্বেলটি তোলা হলো সেটি সাদা না হওয়ার সম্ভাবনা 15/25, কাটাকাটি করলে 3/5। এইভাবে করা যায়। আবার এরকম 1 থেকে মাইনাস করেও করা যায়। 1 থেকে মাইনাস করার সিস্টেমটা কি? আমার কাছে তারা জানতে চেয়েছে সাদা না হওয়ার সম্ভাবনা,
আমি সাদা হওয়ার সম্ভাবনা আগে বের করে ফেলবো। সাদা হওয়ার সম্ভাবনা বের করার পরে 1 থেকে ওটাকে মাইনাস করে দিব। 1 থেকে মাইনাস করে দিলে যেই ফলাফলটা বের হবে এটা হচ্ছে সাদা না হওয়ার সম্ভাবনা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই বিষয়টা বুঝতে পারছেন। তো 1 এর নিচে মনে মনে 1 আছে, 1 আর 25-এর লসাগু 25, 25 একে 25, এখানে 10 বিয়োগ করলে 15/25, কাটাকাটি করলে 3/5। তো আমরা এই প্রশ্নটার সমাধান করে ফেললাম। তো আমাদের এই খ নাম্বার প্রশ্নটার মধ্যে দুইটা প্রশ্ন করছে, প্রশ্ন একটাই কিন্তু এটার মধ্যে দুইটা প্রশ্ন করছে। যেই মার্বেলটা তোলা হলো সেটি লাল হওয়ার সম্ভাবনা বের করো, আমরা বের করলাম, পাশে অ্যান্সার লিখে দিলাম। যেই মার্বেলটি তোলা হলো সেটি সাদা না হওয়ার সম্ভাবনা বের করো, আমরা সেটা বের করলাম, পাশে অ্যান্সার লিখে দিলাম। তাহলে আমাদের খ নাম্বার প্রশ্নটার সমাধান করা শেষ। আমরা এখন গ নাম্বার প্রশ্নটার দিকে তাকাই। গ নাম্বার প্রশ্নটা বলা হয়েছে, যদি প্রতিস্থাপন না করে কি প্রতিস্থাপন না করে একটি করে পরপর 4টি মার্বেল তুলে নেওয়া হয়, তবে সবগুলো মার্বেল সাদা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। প্রতিস্থাপন না করে একটি করে পরপর 4টি মার্বেল তুলে নেওয়া হলে সবগুলো মার্বেল সাদা হওয়ার সম্ভাবনা বের করতে বলছে। আমাদের প্রথমেই জানা দরকার প্রতিস্থাপন না করে এই শব্দটার মানে কি। প্রথমেই জানা দরকার প্রতিস্থাপন না করে এটার মানেটা কি। প্রতিস্থাপন না করে এই কথাটার মানে হলো, আমি ঝুড়ির ভিতর থেকে একটা মার্বেল তুললাম, এবার এই মার্বেলটাকে যদি আমি আবার ওই ঝুড়ির মধ্যে রেখে দেই, মানে যেখান থেকে নিছি আবার সেখানেই রেখে দেই, তাহলে এটাকে বলা হবে প্রতিস্থাপন করা। আর যদি ঝুড়ির ভিতর থেকে মার্বেলটা উঠাইছি কিন্তু এই মার্বেল আমি আর ওই ঝুড়িতে আর রাখি নাই, না আমি এটা আর ফেরত দিব না, তাহলে এটাকে বলা হয় প্রতিস্থাপন না করা। যেখানের জিনিস সেখানে আর ফেরত না দেওয়া, এটাকে বলা হয় প্রতিস্থাপন না করে। তাহলে আমাদেরকে তারা বলছে প্রতিস্থাপন না করে 4টা মার্বেল তোলার জন্য। তাহলে প্রথমবার একটা মার্বেল তুলবো, তবে এটাকে আর ওই ঝুড়িতে রাখবো না। দ্বিতীয়বার একটা মার্বেল তুলবো, আর ওই ঝুড়িতে রাখবো না। এইভাবে করে 4টা মার্বেল তুলতে বলা হয়েছে। তারপরে আমি 4টা মার্বেল তুলবো, এই 4টা মার্বেল কিন্তু আমি আর ঝুড়িতে রাখবো না। এইভাবে করে 4টা মার্বেল যখন আমরা তুলবো, 4টা মার্বেল, আমরা কয়টা মার্বেল তুলবো? 4টা মার্বেল, একটা একটা করে তুলবো, কিন্তু একটা একটা করে। প্রথমে একটা তুলবো, এরপর আবার একবার তুলবো, এভাবে করে 4টা মার্বেল তুলবো। 4টা মার্বেলই যেন সাদা হয়, 4টা মার্বেলই যেন সাদা হয়, এটার সম্ভাবনা আমাদেরকে বের করতে বলছি। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটা আমি পুরোটা আপনাদের লিখে আর কি করে দিতে চাই, এতে করে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে লিখলাম যে ঝুড়িতে মোট মার্বেল আছে 25টি, সাদা মার্বেল আছে 10টি। আমাদেরকে বলা হয়েছে প্রতিস্থাপন না করে একটি করে পরপর 4টি মার্বেল তোলো। তাহলে সেই ক্ষেত্রে আমরা তো একটা করে তুলবো, তাই না? তাহলে প্রথমবার আমি যেই মার্বেলটা তুলবো, সেই প্রথমবার যেই মার্বেলটা আমরা তুলবো সেটা সাদা হওয়ার সম্ভাবনা কত? নিচে বসবে সমগ্র ফলাফল আর উপরে বসবে অনুকূল ফলাফল। প্রথমবার যখন আমি মার্বেলটা তুলতে যাব, ওই মুহূর্তে ঝুড়ির ভিতরে মার্বেল আছে কয়টা? 25টা। সাদা মার্বেল আছে কয়টা? 10টা। তাহলে আমরা বলবো নিচে বসবে 25 আর অনুকূল ফলাফল হিসেবে 10। কারণ আমি তো সাদার কথা জানতে চাচ্ছি, আমি তো চাচ্ছি সাদা হোক। তাহলে উপরে সাদার ফলাফলটা বসবে, তাহলে 10/25। আমরা কাটাকাটি করতে পারি, 5 দুগুণে 10, 3 আর 5 5 25, তাহলে 2/5। আমি প্রথমবার যেই মার্বেলটা তুললাম সেটা সাদা হওয়ার সম্ভাবনা 2/5। ওকে ফাইন, প্রথমবার যেই মার্বেলটা তুলছি এটা কিন্তু আমি আর ওই ঝুড়িতে রাখবো না। আচ্ছা, আমি যখন এই মার্বেলটা আর ওই ঝুড়িতে রাখবো না, একটু চিন্তা করেন তো তখন ঘটনা কি ঘটতে পারে? ওই ঝুড়িতে এখন মার্বেল একটা কমে গেছে, কারণ আমি তো আর এই মার্বেলটা ফেরত রাখি নাই। তাহলে ওই ঝুড়িতে এখন মার্বেল আছে কয়টা? 24টা। আচ্ছা ওকে ফাইন, মার্বেল 24টা আছে, সাদা মার্বেল কয়টা? সাদা মার্বেল 9টা। কারণ আমি প্রথমবার যেই মার্বেলটা তুলছিলাম না, তো সাদা মার্বেল ছিল, তাহলে সাদা মার্বেল একটা কমে গেল না? তাইলে সাদা মার্বেল প্রথমে ছিল 10, এখন হয়ে যাবে 9। কেউ এই জায়গাটার মধ্যে একটা ভুল ভাবতে পারেন, স্যার 25-এর জায়গায় 24 লিখলেন, 1 কমাইলেন, আবার 10-এর জায়গায় 9 লিখতেছেন, আবার 1 কমাইতেছেন, তাহলে 2 কমে যেতেছে না? এক এক করে 2 কমে যান না। বিষয়টা হচ্ছে আপনার মার্বেল তো একটাই কমলো ঝুড়ি থেকে মার্বেল একটাই কমছে, কিন্তু যেই মার্বেলটা কমছে এটা তো সাদা রঙের মার্বেল কমছে। তাহলে মোটের হিসাবে
মার্বেল একটা কমলো, আর সাদার হিসাব থেকে মার্বেল একটা কমলো। মার্বেল দুইটা কমে নাই, একটাই কমছে, মোটের হিসাব থেকে একটা, আর যেটা কমলো এটা সাদা, তো এই জন্য সাদার ভিতর থেকে একটা। ওকে, তাহলে এখন আমরা যখন দ্বিতীয়বার একটা মার্বেল উঠাইতে যাব, ঝুড়িতে কয়টা মার্বেল আছে? 24টা। সাদা মার্বেল কয়টা? 9টা। ওকে ফাইন, আমি একটা মার্বেল উঠাইলাম। এই মার্বেলটা সাদা হওয়ার সম্ভাবনা কত? নিচে 24, উপরে 9, কাটাকাটি করা যায়, 3 তিরিকে 9, 3 আটা 24, মানে 3 দিয়ে কাটলাম। তাহলে দ্বিতীয়বার যে মার্বেলটি তুললাম এটি সাদা হওয়ার সম্ভাবনা 8 ভাগের 3 ভাগ। ওকে, এই যে দ্বিতীয়বারের মার্বেলটা আমার হাতে, এটা কিন্তু আমি আর ঝুড়িতে রাখবো না। এবার আবার একটু চিন্তা করেন তো, তাহলে ঝুড়িতে এখন মার্বেল কয়টা আছে? একটু আগে ছিল 24টা, আমি দ্বিতীয়বার যখন মার্বেল উঠাইছি এটা তো আর ফেরত রাখি নাই, তাহলে মার্বেল এখন 23টা আছে। ঝুড়িতে এখন মার্বেল কয়টা আছে? 23টা আছে। সাদা কয়টা? 8টা, কারণ সাদার ভিতর থেকেই তো দ্বিতীয়বার একটা কমে গেল আবার, তাহলে সাদা আছে 8টা। তাহলে তৃতীয়বার যখন আমি মার্বেল উঠাইতে যাব, ঝুড়িতে মার্বেল আছে 23টা, সাদা আছে 8টা, তাহলে তৃতীয় মার্বেলটা সাদা হওয়ার সম্ভাবনা 8/23, কাটাকাটি যায় না। মার্বেল তাহলে আরও একটা কমবে। এখন 3টা মার্বেল উঠানো হয়ে গেছে না? 3টা মার্বেল উঠানো হয়ে গেছে, মার্বেল আরও কমবে। চতুর্থ যেই মার্বেলটা আমরা এখন উঠাবো সেটা সাদা হওয়ার সম্ভাবনা কত? সেটা হচ্ছে ইতিমধ্যে তো 3টা কমে গেছে, আমি তো এখন চতুর্থবার মার্বেল উঠাইতে যাচ্ছি, ইতিমধ্যে 3বার তো মার্বেল উঠানো হয়ে গেছে, তার মানে 3টা মার্বেল কমে গেছে। তো তাহলে মার্বেল আছে কয়টা? 22টা, তাহলে নিচে 22টা। সাদা মার্বেল আছে কয়টা? 10টার থেকে 3টা বাদ, তাহলে 7টা, তাহলে 7/22। চতুর্থবার যেই মার্বেলটি উঠাইতে যাব এটি সাদা হওয়ার সম্ভাবনা 7/22। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলবো প্রতিস্থাপন না করে একটি করে পরপর 4টে মার্বেল তোলা হলে সবগুলো মার্বেল সাদা হওয়ার সম্ভাবনা কত? সেটি হচ্ছে প্রথমবারের সম্ভাবনা 2/5, দ্বিতীয়বারের সম্ভাবনা 3/8, তৃতীয়বারের সম্ভাবনা 8/23, চতুর্থবারের সম্ভাবনা 7/22। এবার একটা কথা মনে রাখবো, আমরা সবাই একটা কথা মনে রাখবো, প্রশ্নে যদি এবং কিন্তু প্রতিস্থাপন না করে এই শব্দগুলোর কোনো একটা শব্দ যদি থাকে তাহলে গুণ করতে হয়। প্রশ্নে যদি এবং কিন্তু প্রতিস্থাপন না করে এই শব্দগুলোর কোনো একটা শব্দ যদি থাকে তাহলে সেখানে গুণ করতে হয়। তাহলে আমরা সবগুলোকে গুণ করে দেব। সবগুলোকে কি করে দিব? গুণ করে দিব। তো চলেন আমরা এখন সবগুলোকে গুণ করে দেই। তো এখানে 8 আর 8 কাটা যাবে, তারপরে 2 22-এর মধ্যে 11 বার যাবে, তাহলে আমরা দেখতেছি 3 7 21, আর নিচে 5 গুণ 23 গুণ 11। তো 5 11 55, 5 11 55, তার সাথে 23 গুণ দিব। 55-র সাথে আমরা 23 গুণ দিব। চলেন আপনাদের সামনে এই গুণটা করে ফেলি। 55-র সাথে 23 গুণ দিব 1265, 1265। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ওই ঝুড়ির ভিতর থেকে যদি প্রতিস্থাপন না করে একটি করে পরপর 4টি মার্বেল তুলে নেই, তাহলে সবগুলো মার্বেল, মানে এই 4টা মার্বেল সাদা হওয়ার সম্ভাবনা হলো 21/1265। 1265 ভাগের 21 ভাগ সম্ভাবনা হচ্ছে সবগুলো মার্বেল সাদা হওয়ার। তো আমরা এই গ নাম্বার প্রশ্নটাও সমাধান করে ফেললাম। তো এই প্রশ্নটা আমরা ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করেছি। আশা করি আপনারা সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে থাকবেন ইনশাআল্লাহ।